কই গো, মহারাজের ঘুম হলো? এবার ঘুম থেকে ওঠো। সকাল গড়িয়ে যে বেলা হয়ে গেল, আজকে কি মাছ ধরতে যাবে না নাকি? কি এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল, আমি তো টেরই পেলাম না। কি করে আর টের পাবে? ও ঘরে ঘুমোলে কি আর বুঝতে পারো যে সকাল হয়েছে কিনা? হ্যাঁ গো গিন্নি, কালকে রাতে খেয়ে শুলাম, কখন যে রাত পেরিয়ে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। ঠিক আছে ঠিক আছে, সেসব কথা পরে হবে। তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। গিন্নি, আজকে বাইরে এত বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে মাছ ধরতে যেতে ভালো লাগছে না। না গো, সেটা কি করে হয়? আমরা তো এই মাছ বিক্রি করেই সংসার চালাই। আর যদি না আমরা মাছ বিক্রি করি, তাহলে তো একদিন আমাদেরকে শুকিয়ে থাকতে হবে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। নাও, এবার তাড়াতাড়ি খেয়ে নাও, আর তাড়াতাড়ি কাজে বেরিয়ে পড়ো, নইলে বেলা গড়িয়ে এলে যে আর জালে মাছ পাবে না। গিন্নি, আমার খাওয়া শেষ, তাহলে এবার আমি মাছ ধরতে বেরিয়ে পড়ছি, আর তুমি সময় মতো খেয়ে নিও। ঠিক আছে, সে তুমি অত চিন্তা করো না, আমি সময় হলেই খেয়ে নেব। আর বাইরে এত বৃষ্টি পড়ছে, তুমি দাঁড়াও, আমি ঘরের কোণ থেকে ছাতাটা এনে তোমাকে দিচ্ছি, নইলে ভিজে ভিজে মাছ ধরতে গেলে যে শরীর খারাপ হবে। হ্যাঁ গো গিন্নি, দাও, তাড়াতাড়ি দাও। এই নাও তোমার ছাতা, আর সাবধানে যেও কিন্তু। ঠিক আছে, কিন্তু আমি চললাম, তুমি তোমার খেয়াল রেখো। হ্যাঁ। যাই, তাড়াতাড়ি মাছ ধরে নি। বৃষ্টির জন্য তো দেখছি নদীর পাড়ে প্রচুর ইলিশ মাছ খেলা করছে। এই সুযোগটা কাজে লাগিয়েই আমাকে বড় বড় ইলিশ মাছ ধরে ফেলতে হবে, আর তাড়াতাড়ি ধরে বাজারে গিয়ে বিক্রি করতে হবে, না হলে বেশি বেলা করলে সেরকম খরিদ্দার পাবো না। আরে শুভেন্দু, আরে ও শুভেন্দু, আজকে এত বেলা করে মাছ ধরছিস যে? ঘুম থেকে উঠে যেতে দেরি হয়ে গেছে নাকি? হ্যাঁ মোড়ল মশাই, আজকে ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গেছে, তাই দেরি হলো। আবার গিন্নি না খাইয়ে ছাড়বে না, তাই তো খেয়ে আসতে দেরি হয়ে গেল। বুঝেছি বুঝেছি। তা মোড়ল মশাই, আপনি এই দিক দিয়ে কোথায় যাচ্ছেন? এই তো রে শুভেন্দু, আমি বাজারের দিকে যাচ্ছিলাম। তা বাজারের দিকে কি করতে যাচ্ছিলেন মোড়ল মশাই? সকাল থেকে গিন্নি আমাকে আজকে বলছিল যে ইলিশ মাছ খাবে, তাই তো বাজারে গিয়ে তোর থেকে একটা ইলিশ মাছ নিতে যাচ্ছিলাম। তা তোর সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেছে, ভালোই হয়েছে। তুই বরং মাছ ধরে সব থেকে বড় ইলিশ মাছটা আমাদের বাড়িতে দিয়ে আসিস। ঠিক আছে মোড়ল মশাই, আপনি চিন্তা করবেন না, আমি মাছ ধরে বাজারে যাওয়ার পথে আপনার বাড়িতে ইলিশ মাছ দিয়েই তারপর বাজারে যাব। হ্যাঁ, আর বাড়িতে ইলিশ মাছ দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে তারপর তুই বাজারে আসিস। ঠিক আছে মোড়ল মশাই। শুভেন্দু, তুই তাহলে মাছ ধর, আমি বাড়ির দিকে যাচ্ছি। ঠিক আছে মোড়ল মশাই, আপনি বাড়ির দিকে যান। গিন্নি, গিন্নি গো, বাসন মাজা হলো? এবার ঘরে এসো, তোমার সাথে দরকারি কথা আছে। হ্যাঁ গো, বলো, কি হয়েছে? তোমার খিদে পেয়েছে? তোমাকে খেতে দেব? না গো গিন্নি, আমাকে খেতে দিতে হবে না, আমাদের মনে হয় সব শেষ হয়ে গেল। আমি এবার কি করব কিছু বুঝতে পারছি না। কি হলো গো তোমার? তুমি আমাকে ডেকে এরকম ভাবে কাঁদছো কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। জানো গিন্নি, এইবারেও আমরা ধান চাষ করে নিজেদের পায়ে নিজে কুড়োল মেরেছি। গতবারের মতো এবার ওই বৃষ্টির জন্য অর্ধেকের বেশি ধান নষ্ট হয়ে গেছে। সে কি গো, তুমি এ কি বলছো? এবার আমাদের কি হবে? আমরা তো কারোর কোনোদিনও কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমাদেরকে এরকম শাস্তি কেন দিচ্ছ? গিন্নি, এখন আর কেঁদে লাভ নেই, যা হবার হয়ে গেছে। এখন না কেঁদে একটা উপায় বের করতে হবে তো।
কি গো, বলছি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি কি কিসের বুদ্ধি গিন্নি আমাকে বলো। প্রত্যেক বছরই আমরা ধান চাষ করছি, আর প্রত্যেক বছরই আমাদের ক্ষতি হচ্ছে। এর থেকে বরং তুমি নদী থেকে মাছ ধরে বাজারে গিয়ে বিক্রি করো, তাহলে আমাদের যা ক্ষতি হয়েছে সমস্ত কিছু পুষিয়ে যাবে। গিন্নি বুদ্ধিটা কিন্তু মন্দ নয়, তবে শুভেন্দুদা তো আগে থেকেই মাছ বিক্রি করে। আমার কাছে কি সেই রকম মাছ বিক্রি হবে? চেষ্টা করে দেখতে কি আছে বলো, তুমি চেষ্টা করে দেখো, ঠিক পারবে। ঠিক আছে গিন্নি, তাহলে কালকে থেকে আমি নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করতে যাব। আজকে মাছ ধরে মোড়ল মশাইয়ের বাড়িতে মাছ দিয়ে এসে বাজারে বসতে বড্ড দেরি হয়ে গেল। জানি না আজকে সেরকম মাছ বিক্রি হবে কিনা। আর অপরদিকে এত বৃষ্টি পড়ছে, কি হবে কে জানে। এই শুভেন্দু যে, তা আজকে তো দোকানে বসতে দেরি হলো যে, কেন কিছু সমস্যা নাকি? আরে না অতনুদা, না না, একটু কাজে চাপ ছিল তাই বাজারে বসতে দেরি হলো। তা বলো তোমাকে কি মাছ দেব? তুমি তো বড় বড় ইলিশ মাছ ছাড়া আর কিছু মাছ আনো না, তা তোমার কাছে এসেছি ইলিশ মাছ নেওয়ার জন্যই তো। হ্যাঁ সে তো ঠিকই, তা বলো তোমাকে কতটা মাছ দেব? দে না, ওই 1 কেজি মতো ইলিশ মাছ প্যাক করে। কি 1 কেজি মাছ দেব? তুমি তো বাড়িতে একাই থাকো, তো তুমি 1 কেজি মাছ নিয়ে কি করবে? বাড়িতে আত্মীয় স্বজন এসেছে নাকি? না রে, আসলে বড়বাবু আজকে ইলিশ মাছ খাওয়ার বড্ড ইচ্ছে হয়েছে, তাই তো ওই বৃষ্টির মধ্যে আজকে বাজারে বড়বাবুর জন্য মানে ইলিশ মাছ কিনতে এলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। তুমি একটিবার দাঁড়াও, আমি তোমাকে তাড়াতাড়ি মাছ দিয়ে যাচ্ছি। হ্যাঁ রে শুভেন্দু, তাড়াতাড়ি দে, ওদিকে আবার অনেক কাজ বাকি আছে। এই নাও অতনুদা তোমার মাছ। তা আমার কত টাকা ইলিশ মাছের হচ্ছে শুভেন্দু? ওই তো তোমার 1 কেজি ইলিশ মাছের দাম 50 টাকা হয়েছে আর কি। এই নে নে তোর 50 টাকা, আমি এখন আসছি, আবার তোর সাথে পরে কথা হবে, ঠিক আছে? ঠিক আছে অতনুদা, তুমি এসো।